আসসালামু আলাইকুম, আমি আশাই তন্ময়। আমি কোডফোর্স সার্টিফিকেট নিয়ে উপস্থিত হয়েছি। এটি কোডফোর্স 667 ডিভ 3 এর 3 নাম্বার প্রবলেম। প্রবলেমটির নাম হচ্ছে ইয়েট অ্যানাদার অ্যারে রিস্টোরেশন। এই প্রবলেমটিতে বলা হয়েছে যে আমাকে একটা অ্যারে মানে বের করে আনতে হবে। আসলে অ্যারে দেয়া থাকবে না, আমাকে অ্যারে কিছু ক্রাইটেরিয়া দেয়া থাকবে। কি দেয়া থাকবে? প্রথমত আমাকে বলা আছে যে অ্যারেতে এনটা ভ্যালু আছে এবং প্রত্যেকটা ভ্যালুই ডিস্টিংক্ট। ওকে, এতে এনটা ভ্যালু আছে এবং প্রত্যেকটা ভ্যালুই ডিস্টিংক্ট। ওকে, এরপর আরেকটা জিনিস বলা আছে যে অ্যারেতে দুটো ভ্যালু আছে এক্স এবং ওয়াই। এই দুটো ভ্যালু অ্যারেতে অবশ্যই আছে, কোথাও না কোথাও আছে কোনো না কোনো পজিশনে, এবং এক্স ওয়াই থেকে ছোট। ওকে, তার মানে বলা যাচ্ছে যেহেতু এক্স অ্যারেটা হলো আসলে ইনক্রিজিং অর্ডারে সাজালে, যে অ্যারেটাকে যদি আমি ইনক্রিজিং অর্ডারে সাজাই তাহলে যেটা হবে যে পাশাপাশি দুটি ভ্যালুর ডিফারেন্স সবসময় সমান হবে, অর্থাৎ a2 মাইনাস a1 সমান a3 মাইনাস a2 সমান a4 মাইনাস a3। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলটিমেটলি বলা যায় যে যদি এক্স যেহেতু ওয়াই থেকে ছোট, তার মানে যে ইনক্রিজিং অর্ডারে সাজাই তাহলে এক্স তো ওয়াই আগে থাকবে। এটা হলো ফার্স্ট জিনিস আমরা চিন্তা করতেই পারি। আর সেকেন্ড কথা হলো যে আমাদের এমনভাবে একটা অ্যারে তৈরি করতে হবে, এন সাইজের একটা অ্যারে তৈরি করতে হবে যার মধ্যে কি এক্স এবং ওয়াই উভয়ই আছে। যদি ইনক্রিজ অর্ডারে সাজানো হয় তাহলে পাশাপাশি দুটি ভ্যালুর বিয়োগফল অল টাইম সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, আর শেষ পর্যন্ত আমাদের এটা করতে হবে যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই অ্যারের মধ্যে আমি যে অ্যারে তৈরি করেছি সেই অ্যারের যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা যেন মিনিমাম হয়। ওকে, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল আমার ম্যাক্সিমাম ভ্যালুটাকে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন কথা হলো যে তাহলে আমাকে কি কি দেওয়া থাকবে? এন দেওয়া থাকবে, এক্স দেওয়া থাকবে, ওয়াই দেওয়া থাকবে। আমার জাস্ট এমনভাবে অ্যারেটা তৈরি করতে হবে যেন অ্যারেটা অ্যান্সার হয়, অ্যারেটার মধ্যে এক্স এবং ওয়াই উভয় থাকে, ইনক্রিজিং অর্ডারে সাজালে প্রত্যেকটা পাশাপাশি ভ্যালুর ডিফারেন্স যেন সমান থাকে, আর ওই অ্যারের ম্যাক্সিমাম ভ্যালু যেন অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল হয়। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তাহলে আমরা সলিউশনের দিকে আগে খেয়াল করি। ধরে নিই যে এই সেই অ্যারেটা। ক্লিয়ার? আচ্ছা, তো এটার মধ্যে কি এক্স ওয়াই উভয়ই আছে, অ্যারেটা ইনক্রিজিং অর্ডারে সাজানো আছে ধরে নিলাম। তো আমার যেটা করতে হবে, আমার কাছে আমি তো জানি খালি এক্স এবং ওয়াই, বাকি সংখ্যাগুলো কিন্তু জানি না। ভিতরে যে বাকি সংখ্যাগুলো আছে সেগুলো জানি না। ওকে, আর একটা কথা বলে নেই যে এই যে ক্রাইটেরিয়া গুলো আছে এর উপর ডিপেন্ড করে যদি আমি একটা অ্যারে জেনারেট করি, অ্যারেটা কিন্তু সবসময় ইউনিক হবে। মানে এরকম না যে মাল্টিপল অ্যান্সার হওয়ার কোনো অপশন আছে। ক্লিয়ার? আচ্ছা, তো খেয়াল করি যে প্রথম জিনিসটা খেয়াল করি যে এখানে কি আছে, এক্স আছে, এক্স এর পর একটা ওয়াই আছে, রাইট? আচ্ছা, এক্স এবং ওয়াই এর মাঝখানে বেশ কিছু ভ্যালু থাকলেও থাকতে পারে, নাও বা থাকতে পারে, জানি না। থাকতে আমি ধরে নিলাম কিছু ভ্যালু আছে। তাহলে এই ডিসটেন্সটা কি সমান, তারপরে এই ডিসটেন্সটা কি সমান, তাহলে প্রত্যেকটা ডিসটেন্স ধরে নিই ডি। ওকে, আর ধরে নিই যে এদের মাঝখানে ভ্যালু আছে পিটা। এদের মাঝখানে ভ্যালু আছে ধরে নিই একটা, দুটো, তিনটে, চারটা, এখানে চারটা আছে, ধরে নিই এখানে ভ্যালু আছে পিটা। আমরা তো জানি না যে এদের মাঝখানে কয়টা ভ্যালু থাকবে, ধরে নিই যে মাঝখানে ভ্যালু আছে পিটা। তাহলে এদের মাঝখানে যে ডিফারেন্সটা এক্স আর ওয়াই এর মাঝখানে ডিফারেন্সটা কি হবে? তাহলে আমরা একটু চিন্তা করলে দেখতে পাবো সেটা হবে পি প্লাস ওয়ান ইন্টু ডি। এখানে পাওয়ার মনে হচ্ছে। আচ্ছা, পি প্লাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? অর্থাৎ এদের মাঝখানে ডিফারেন্সটা হবে এরকম যে পি প্লাস ওয়ান ইন্টু ডি। তাহলে আলটিমেটলি বলা যায় কি? আলটিমেটলি বলা যায় ডি হলো এই এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স যেটা আছে তার কোনো একটা ডিভাইজার। অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে যে ডিস্টেন্স, প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে যে ডিস্টেন্স, দুটো মানে পাশাপাশি দুটো ভ্যালুর মাঝখানে যে ডিস্টেন্স ইনক্রিজিং অর্ডারে সাজালে সেই ডিটা হলো এক্স থেকে ওয়াই এর যে টোটাল ডিস্টেন্স আছে তার কোনো একটা ডিভাইজার, তাই না? তার পি প্লাস ওয়ান তম ডিভাইস মানে জিনিস হলো যে আমি যদি এক্স থেকে ওয়াই পর্যন্ত যে ভ্যালুগুলো আছে মানে ডিস্টেন্সটা আছে সেটাকে যদি আমি পি প্লাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমি ডি পেয়ে যাব। তার মানে কি আলটিমেটলি ডি হলো এক্স প্লাস ওয়াই টোটালটার ডিস্টেন্স, মানে এক্স প্লাস ওয়াই পর্যন্ত যে ডিস্টেন্স এই ডিস্টেন্সের একটা ডিভাইজার। সো আমি একটা কাজ করলেই তো হয়। আমার প্রথম কথা হলো যে আমার কিন্তু এই যে ডিস্টেন্সটা আমার যত মিনিমাম পারি মানে ডি এর মান যত ছোট সম্ভব তত ছোট করতে হবে। কেন কি ডি এর মান কেন এত ছোট করতে হবে? কেন কি ডি এর মান আমি যত ছোট করব ততই দেখা যাবে যে আসলে ম্যাক্সিমাম ভ্যালু ছোট হবে। খেয়াল করি, যদি এক থেকে আমি ধরে নিলাম যে আমার অ্যারেটা শুরু হয়েছে এক থেকে, অল টাইম এক থেকে শুরু হবে না, যাই হোক ধরে নিলাম যে আমার অ্যারেটা শুরু হয়েছে এক থেকে, তাহলে
খেয়াল করি যদি এরকম হয় যে আমার ডি এর মান যদি 10 হয় তাহলে আমার 5তম ভ্যালু হবে 50, ওদিকে ডি এর মান যদি আমার 5 হয় তাহলে পঞ্চম ভ্যালু হবে হলো আমার 25। তাহলে কি বলা যায়? আচ্ছা, ষষ্ঠ ভ্যালু হবে, পঞ্চম ভ্যালু হবে, গেস ঠিক আছে। আচ্ছা, তো এভাবে চিন্তা করলে তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে দেখা যাচ্ছে যে ডি এর মান যেটা আছে, ডি এর মানটা আমার যত ছোট হবে সবচেয়ে বড় ভ্যালুটা তত ছোট হবে, রাইট? ওকে, তাহলে যেটা করতে হবে যে আমার ডি এর মানটা আমি যত ছোট পসিবল তত ছোট করব। তার মানে কি? তার মানে হলো এক্স থেকে ওয়াই যে ডিসটেন্স আছে এই ডিসটেন্সটার মিনিমাম যে ডিটা আছে সেটা বের করব, মিনিমাম ডিভাইজারটা বের করব। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আছে। কেমন জিনিসটা কি? এক্স ওয়াই ডিসটেন্স যদি আমি চিন্তা করি যে এক্স ওয়াই ডিসটেন্সটা মিনিমাম ডিভাইজার কত, মিনিমাম ডিভাইজার কিন্তু আলটিমেটলি আমরা জানি ওয়ান, তাই না? এক্স ওয়াই যে কোনো কিছু ডিসটেন্স মানে যে কোনো সংখ্যারই মিনিমাম ডিভাইজার ওয়ান। এখন আমি যদি ওয়ান দিয়ে যদি আমার ডিটাকে আমি ওয়ান ধরে নিই তাহলে কি হবে? খেয়াল করি, ধরে নেই যে আমার আসলে এক্স ওয়াই মানে ডিসটেন্স হলো ধরে নিলাম যে ৮০। ওকে, এক্স ওয়াই মানে ডিসটেন্স হলো ৮০, ওদিকে আমার বলা আছে এন হলো ৫০, তার মানে এটা ম্যাক্সিমাম সাইজ হবে কত? ৫০। তাহলে সেক্ষেত্রে যদি আমি ৮০ ধরি, মানে আমি যদি ডি এর মান ১ ধরি তাহলে কি হবে? আমি এক্স ধরে নিই ১। ওকে, এক্স ধরে নিই ১, ওয়াই হলো ৮০। তাহলে আমি কি করতে পারবো? আমি ১, ২, ৩, ৪ এরকম করে ৫০ পর্যন্ত যাওয়ার পরে দেখা যাবে যে ৫০ এই আমার মানে অ্যারেতে যে কটা আমি ভ্যালু নিতে পারবো, আমার ভ্যালু নেওয়া শেষ। সেক্ষেত্রে কি আমি ওই পর্যন্ত যেতে পারবো? ওই পর্যন্ত আমি যেতে পারবো না। কিন্তু আমি তারপরে মিনিমাম ডিভাইজার কত? ১ এর পরে মিনিমাম ডিভাইজার হলো ৮০ এর ২, তাই না? মিনিমাম ডিভিজার হলো ২। তাহলে সেক্ষেত্রে আমার যেটা করতে হবে যে হ্যাঁ, আমি এবার যেতে পারবো। ওকে, ওয়াই ৮০ না, ওয়াই ধরে নিই ৮১। তাহলে ডিসটেন্স ৮০ হবে আরকি। ৮০ ৮১ বিয়োগ ১ ৮০। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখন আমি ৫০ টা ভ্যালু যদি হয় যে ১, ৩, ৫, ৭, ৯ এভাবে যদি করি তাহলে দেখা যাচ্ছে কাছাকাছি হ্যাঁ, আমি ১০১ আমার লাস্ট ভ্যালু হবে ১০১, তার মানে আমি মাঝখানে ৮১ কে পার করব। অর্থাৎ সেক্ষেত্রে আমার ওয়াই কিন্তু ওখানে থাকবে। ক্লিয়ার? ওকে। তাহলে আমার যেটা করতে হবে, তাহলে আমার কি শর্তে আমার বের করতে হবে? আমার এমন একটা ডিভাইজার বের করতে হবে, এমন একটা মিনিমাম ডিভাইজার বের করতে হবে, এক্স ওয়াই ডিসটেন্সের মিনিমাম ডিভাইজার বের করতে হবে, যেই ডিভাইজার দিয়ে আমি এত এন মিনিমাম এনটা সংখ্যা পাবো যাতে আমার এক্স ওয়াই উভয় উপস্থিত থাকে। ঠিক আছে? আচ্ছা, যখন আমরা কোডটা দেখবো, কোডের শর্তটা দেখবো তখন আসলে বুঝতে সুবিধা হবে। আপাতত এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি হয়তো। তো ফার্স্ট আমি এক্স ওয়াই ডিভাইজার বের করলাম, ডি বের করলাম, আমার ডি বের করলাম যে হ্যাঁ, এই ডিতে আমি যেটা করতে পারবো যে আমার এনটা সংখ্যার মধ্যে আমি এক্স ওয়াই আমি ফিট করতে পারবো, অর্থাৎ এক্স ওয়াই আমার থাকবে, এভাবে আমি করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমার কি করতে হবে? আমার আসলে আমি এই যে এটা কি বিগিনিং ভ্যালু না? এই ভ্যালুটা কি বিগিনিং ভ্যালু না? ওকে, তো আমি এই বিগিনিং ভ্যালুটাকে যত ছোট সম্ভব তত ছোট করব। এই বিগিনিং ভ্যালুটাকে আমি যত ছোট করতে পারবো, এই বিগিনিং ভ্যালুটা আমার যত ছোট হবে আমার কি, আমার লাস্ট ভ্যালুটা তত ছোট হবে, তাই না? আমার আসলে কি করতে হবে? সবচেয়ে বড় ভ্যালুটা ছোট করতে হবে, আমার চিন্তা হলো এটা। তো সেই জন্য আমার যেটা করতে হবে যে আমি বিগিনিং ভ্যালুকে যতটা ছোট সম্ভব আমি ততটা ছোট করব। আচ্ছা, তো এই জন্য আমার যেটা করতে হবে যে আমি এক্স থেকে এখন ধরে নিলাম ডি তো দুই বের হলো। তো ধরে নিই আমার এক্স ছিল ২১ আর ইয়া ছিল ওয়াই ছিল ১০১। ওকে, তো সেক্ষেত্রেও আমার যদি এন ৫০ হয় তাহলে আমার ডি ২ বের হবে। ওকে, আচ্ছা, তো এখন আমি কি করব? এখন আমি এক্স থেকে ২ বিয়োগ করতে থাকবো। এক্স থেকে যদি আমি ২ বিয়োগ করতে থাকি যে হ্যাঁ, এক্স কে আমি ২১ থেকে ২ বিয়োগ করলে কত? ১৯। আমার ফার্স্ট ভ্যালু তো ধরে নিলাম ১৯। তো ফার্স্ট ভ্যালুটা ১৯ হলে কি আমি ৫০ টা ভ্যালুর মধ্যে ওয়াই পাই? হ্যাঁ, পাই। ওকে। ঠিক আছে। তারপর আমি আরো ২ বিয়োগ করি। তাহলে আরো ২ বিয়োগ করলে আমার ফার্স্ট ভ্যালু হয় হলো ১৭। তাহলে আমি ফার্স্ট ভ্যালু ১৭ হলে আমি কি ৫০ টা ভ্যালুর মধ্যে ওয়াই পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। ওকে, তাহলে আমি আরো ২ বিয়োগ করি। তাহলে আমার ফার্স্ট ভ্যালু হয় ১৫। ১৫ থেকে যদি আমি শুরু করি তাহলে কি আমি ৫০ টা ভ্যালুর মধ্যে ওয়াই পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। এক্স তো অবশ্যই পাবো। যদি আমি ওয়াই পাই তাহলে কিন্তু এক্স অবশ্যই পাবো। তাই না? আবার ১৫ থেকে ২ বিয়োগ করি। এবং করতে, করতে আমি যখন ১ এ পৌঁছাবো, ১ এ পৌঁছানোর পর দেখবো যে হ্যাঁ, আমি ওয়াই এরপরও পাচ্ছি। ১ এর পরে তো আমি যেতে পারবো না। আমার সবগুলা ভ্যালু পজিটিভ হতে হবে। এটা হলো আরেকটা শর্ত। ওকে, আবার যদি আমার ওয়াই ১০৩ হতো আর এক্স যদি ২৩ হতো তাহলে কিন্তু আমি মিনিমাম ভ্যালু ৩ এর পর আর কমাতে পারতাম না। ৩ এর পর যখন আমি দেখতাম যে ১ এ আসছি তখন দেখবো যে না, তখন আমার ৫০ টা ভ্যালুর মধ্যে আমি ওয়াই কখনো যেতে পারবো না। ডিসটেন্স প্রত্যেকটা পাশাপাশি ২ টা ভ্যালুর ডিসটেন্স ডি রেখে আমি ৫০ টা ভ্যালুর মধ্যে ওয়াই তে আমি পৌঁছাতে পারবো না। তাহলে আমার মিনিমাম ভ্যালু ৩।
এরপর আমি 3 থেকে 50টা ভ্যালু প্রিন্ট করলে তার মধ্যে আমার এক্সও চলে আসবে, ওয়াইও চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা। তো আমরা কোডটা দেখি, কোডটা দেখলে আসলে একদম ক্লিয়ার হব। এই যে খেয়াল করি, আমি 1 থেকে i কে 1 থেকে d পর্যন্ত একটা লুপ ঘুরিয়েছি। ঠিক আছে? কারণ আমি জানি যে d এর পরে কিন্তু d এর ডিভাইজার আর কেউ থাকবে না। আমার d এর ম্যাক্সিমাম ডিভাইস হলো d। আচ্ছা, এই d টা কি? এই d টা হলো a থেকে b এর মধ্যে ডিসটেন্স, বা ওই যে x y এর মধ্যে ডিসটেন্স আরকি। আমি এখানে a b নিয়েছি। আচ্ছা, এরপরে আমি d mod i যদি 0 হয়, অর্থাৎ এর মানে হলো যে আমার যদি i যদি d এর ডিভাইজার হয়, এটা হলো ফার্স্ট শর্ত গেল। সেকেন্ড শর্ত হলো যে d বাই i প্লাস 1 যেন n থেকে ছোট বা n এর সমান হয়। কারণ আমার এরকম হয়, যদি i দেখা গেল 1 হয়েছে, আমি আগে ভাই চিন্তা করেছি, যেটা বললাম যে i 1 হয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে ওকে, আমি 50টা ভ্যালুর মধ্যে আসলে x y কে কভার করতে পারতেছি না। তো i2 হলে y কে কভার করতে পারবো। তো সেই জিনিসটা হলো এখানে শর্ত করে রেখেছি যে হ্যাঁ, আমার i2 লাগবে। মানে জাস্ট এরকম যে আমার যে ডিভাইজারটা আমি ধরেছি, সেই ডিভাইজারটা দিয়ে আমি 50টা ভ্যালু কভার, মানে n টা ভ্যালু কভার করতে পারতেছি। ওকে, আচ্ছা। তো যদি এই দুটো শর্ত মেনে যায়, ওকে, তাহলে আমি চলে যাব পরে, যে আমার শর্ত মেনে গেছে, তার মানে হ্যাঁ, আমার ডি এটাই থাকবে। ওকে, ডি এর থেকে বড় আর ডি হবে না। আচ্ছা, এরপরে সেই ডি এর জন্য আমার কি করতে হবে? সেই ডি এর জন্য মিনিমাম ভ্যালুটা বের করে আনতে হবে। তো মিনিমাম ভ্যালুটা বের করে আনতেছি, আমি কি করতেছি, আমি এ থেকে 2 কমানো, এ থেকে 2 কমানো আর ডি 2 করে বাড়ানো সেম কথা, তাই না? আমি যদি ডি 2 করে বাড়াই, আবার এ থেকে 2 কমাই, ডি ছিল 80। তো ডি ছিল প্রথমে 80, আমার ভ্যালু ছিল 103, বি ছিল 103। তাহলে 103 থেকে 80 বিয়োগ করলে পাইতাম 23। ওকে, এ পাইতাম ইনিশিয়ালি এটা। এখন যদি আমি ডি 2 বাড়াই, তাহলে ডি হয়ে যাবে 82। তাহলে আমি 100 23 3 থেকে যদি 82 বিয়োগ করি, তাহলে পাবো হলো 21। তাহলে এ 2 কমালেও আমি পাইতাম 21। তাহলে আলটিমেটলি এ থেকে 2 কমানো আবার ডি থেকে 2 বাড়ানো একই কথা, তাই না? তো আমি আসলে সেই ক্ষেত্রে আমি ডি বাড়িয়ে বাড়িয়ে রেখেছি আরকি। ডি বাড়িয়ে বাড়িয়ে চেক করেছি, এবং বাড়িয়ে বাড়িয়ে চেক করার পর আমি যে ডিটা পাই, বারবার ডিটা মানে পাচ্ছি, আমি জাস্ট চেক করতেছি যে সেটা যেন, মানে আমি মানে এই যেন নেগেটিভ না হয়ে যায়, অর্থাৎ বি মাইনাস ডি প্লাস আই যদি নেগেটিভ যেন না হয়ে যায়, এটা হলো ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হলো যে হ্যাঁ, আমার যেন এক বাড়ানোর পর, মানে আই বাড়ানোর পর যেন আমার এনটা সংখ্যার মধ্যে সে কভার করে। ওকে, এনটা সংখ্যাকে কভার করে, অর্থাৎ এনটা সংখ্যার মধ্যে এক্স ওয়াই উভয় চলে আসে। ক্লিয়ার? ওকে, এরকম করতে করতে ম্যাক্সিমাম ডিটা আমি বের করেছি, অর্থাৎ একদম ছোট ভ্যালু আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্সটা বের করেছি। ওকে, এই ডিটা কিন্তু এখন আর এক্স এবং ওয়াই এর মধ্যে ডিস্টেন্স না, এটা হলো যে আমার ওই অ্যারের একদম ছোট ভ্যালু এবং ওয়াই এর মধ্যে যে ডিস্টেন্স সেটা বের করে আনলাম। সেটা বের করার পর আমি সেটা এ এর মধ্যে অ্যাসাইন করেছি। হ্যাঁ, সবচেয়ে ছোট ভ্যালু হলো এখন এ। এরপর এ থেকে আমি ডি বাড়িয়ে, আই বাড়িয়ে বাড়িয়ে, আই হলো সেই মিনিমাম ডিভাইজারটা আরকি। মিনিমাম মানে ডি এর ডিভাইজার। তো আই বাড়িয়ে বাড়িয়ে আমি এনটা ভ্যালু প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছি। প্রবলেমটা সহজ ছিল। আহ, এর থেকেও হয়তো সহজে অ্যাপ্রোচ করা যায়। যাই হোক, আজকে এতটুকুই। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।